সূর্যোদয়, এক নতুন দিনের সাথে আর এক নতুন প্রতিবাদ। 14ই আগস্ট নারীদের রাত দখলের মতোই এটা আর একটা উল্লেখযোগ্য দিন হতে চলেছে। মানুষ ডাক দিয়েছে নবান্ন অভিযানের, কিন্তু এই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ একটি অজানা সংগঠন, ছাত্র সমাজ নামে, যাদের কোনো নেতা নেত্রী কোনো কিছুরই কোনো উল্লেখ কোথাও নেই। তাই এ প্রতিবাদ যেটা হতে চলেছে সেটা নেতাবিহীন বা নেতৃবিহীন। ফলে এর মধ্যে বিভিন্ন নাশকতামূলক কাজ বা নাশকতামূলক ঘটনা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাকামী শক্তি, উগ্রবাদী শক্তি এবং বৈদেশিক শক্তি ভারতের যে স্থিতিশীল অবস্থা, সেই স্থিতিশীল অবস্থাকে বিঘ্নিত করতে পারে এবং তার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। আবার সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কোনো রকম বল প্রয়োগ করতে পারবে না। তাই এক্ষেত্রে সিকিউরিটির যে দিকটা, সেই দিকটাও কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়ও আছে। তাই এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটি পুরনো ঘটনা। 14 তারিখ নারীদের রাত দখলের প্রতিবাদের মাঝেই কিন্তু বেশ কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে আরজিকর হসপিটালে ব্যাপক ভাঙচুর করে। তাই প্রশাসনের কাছে আগামীকাল দিনটাও কিন্তু বেশ বড় চ্যালেঞ্জের। কোনো বিচ্ছিন্নতাকামী শক্তি, উগ্রবাদী শক্তি বা বৈদেশিক শক্তি এই সুযোগটার যে সদ্ব্যবহার করবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বিশেষত আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে পূর্ব ভারতের সঙ্গে, বিশেষত কলকাতার সাথে সংযোগকারী যে বিদ্যাসাগর সেতু, তার গুরুত্ব সম্পূর্ণ ভারতীয় অর্থনীতিতে খুব বড়। অতএব একটা ব্যাপার কিন্তু প্রশাসনকে মাথায় রাখতে হবে, এই ব্রিজটিকে সম্পূর্ণভাবেই কিন্তু নিরাপত্তার মোড়কে রাখতে হবে, যাতে কোনো রকম নাশকতামূলক ঘটনা এই ব্রিজে না ঘটে। তাই কালকের দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে উভয় পক্ষকেই কিছু আবেদন রাখতে চাই। তা হলো, যেমন প্রশাসন প্রতিবাদীদের যদি তাদের প্রতিবাদটা সম্পূর্ণভাবেই শান্তিপূর্ণ হয় তাতে সহযোগিতা করবেন। আবার এটাও লক্ষ্য রাখতে হবে যাতে সরকারি কোনো রকম ক্ষয়ক্ষতি, দেশের কোনো ক্ষয়ক্ষতি, সরকারি ক্ষয়ক্ষতি মানেই তো দেশের ক্ষয়ক্ষতি, সেটাও যাতে না হয়। কোনো নাশকতামূলক কাজ সেটাও যাতে আটকে দেওয়া যায় সময় মতো। যদি হয়, আশা করব পুরোটাই শান্তিপূর্ণ হবে। কিন্তু কে বলতে পারে যে 14ই আগস্টের মতন আবার একটি তাণ্ডব যে হবে না, তারও কোনো গ্যারেন্টি কিন্তু নেই। যারা সাধারণ মানুষ প্রতিবাদে যাবেন, তাদের কাছে অনুরোধ, তারা কোনোভাবেই কোনো রকম প্ররোচনায় পা দিয়ে তারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টাও করবেন না। তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবেন এবং শান্তিপূর্ণভাবেই তারা যাবেন। কারণ প্ররোচনা দিয়ে আপনাদের প্রতিবাদের অভিমুখ বা গতিপথকে হাইজ্যাক করা হতে পারে, হাইজ্যাক করার সম্ভাবনা রয়েছে। সেই দিকটা কিন্তু আপনাদেরও সম্পূর্ণ মাথায় রাখতে হবে।